বলেছেন তো এদিকে ওই আমরা জমা দিতে যখন যাই তখন আমাদের আপনি বলেছেন ধাক্কা দিচ্ছেন কেন? ধাক্কা দিচ্ছেন কেন? ধাক্কা দিচ্ছেন কেন? রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসক দপ্তরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার হলেন একদল সংবাদকর্মী। সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিক্ষোভের জেরে বিজেপি জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসেছিল। সেই খবর সংগ্রহ করতে গেলে ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিকদের বাধা দেন এবং তাদের গায়ে ধাক্কা দেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকেরা। বিজেপি নেতা সাধন ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হতেই অভিযুক্ত আধিকারিক নিজের আচরণের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এটার জন্য যদি আপনার মনে হয় থাকে আমি সামনে আসি, কিন্তু চলে যেতে পারতাম। তাও আমাদের সামনে আসি, যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি তার জন্য দুঃখিত এবং লজ্জিত। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সামনেই বললাম, আপনার সামনেই বললাম, তার জন্য আমি দুঃখিত। আমার নাম সাধন ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক। এটা উত্তর দিনাজপুরে নতুন কিছু নয়। আপনি পশ্চিমবাংলায় যদি দেখেন, কিছুদিন আগে এবিপি আনন্দ, তার আগে রিপাবলিক বাংলা, এখানে চতুর্থ স্তম্ভকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে। আপনাদের এই শুধু উত্তর দিনাজপুরে আপনাদের উপর অত্যাচার হচ্ছে না, আপনারা সত্য আমাদের চোখের সামনে ঘটলো, আমরা দেখলাম তো। সেটা আপনাদেরকে ধাক্কিয়ে বের করে দিচ্ছে। আপনারা সত্য খবরটা যেন না করতে পারেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি আপনারা যেন পাবলিকের সামনে না আনতে পারেন, রাজ্যের যে দুর্দশা সেটা যেন আপনারা পাবলিককে না দেখাতে পারেন, সেই ব্যবস্থা করছে এখানে প্রশাসনের উপস্থিতিতে হচ্ছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আপনাদের উপর আক্রমণ হচ্ছে। এই বিষয়ে এটাই হচ্ছে আমাদের রাজ্য। হ্যাঁ, আমরা দেখেছি চতুর্থ স্তম্ভের উপরে হাত দেওয়া, সেটা সবকিছু সত্য ঘটনা আপনাদের করতে দেওয়া হবে না এই রাজ্যে। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।